This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা করে অভিযোগ ওঠে কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে, সেই অভিযোগগুলো খণ্ডান। তৃণমূল নেতাদের কীর্তি অবশ্য কম নয়। স্বরূপনগরের এক তৃণমূল নেতার হুঁশিয়ারি, বিজেপিকে ভোট দিলে সরকারি প্রকল্প থেকে নাম কাটা যাবে। হুমকি দিয়ে তৃণমূল ভোটে যেতে আর তো বিজেপির অস্বস্তি এড়াতে ওই নেতাকে বহিষ্কৃত বলে দায় এড়িয়েছেন স্বরূপনগরের তৃণমূল বিধায়ক। তৃণমূলকে ভোট না দিলে সরকারি প্রকল্প বন্ধের নিদান। তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্যকে ঘিরে জলঘোলা। 2026-এর বিধানসভা নির্বাচনে কোনো বুথে তৃণমূল পিছিয়ে থাকলে সরকারি সুবিধা পাবেন না সেখানকার বাসিন্দারা। রবিবার স্বরূপনগরে সারাপুলে তৃণমূলের একটি জনসভায় দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিতে দেখা যায় তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল ওয়াহাব মণ্ডলকে। তার ভাষাটা একবার শুনুন। যদি দেখা যায় 26 সালে বিধানসভার ভোটে সেই সব বুথগুলো যদি লস হয়, যদি বিজেপির লিড হয়, তাহলে কিন্তু জানবেন কারা কারা বিজেপি করছেন। আমরা কিন্তু জানি, সেই বুথের কর্মীরা কিন্তু আমাদেরকে বলে। তাহলে কিন্তু তাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্যসাথী কার্ড, যুবশ্রী, কন্যাশ্রী এগুলো কিন্তু ম্যাক্সিমাম কাটা যাবে। এই বক্তব্যের পর শাসক দলকে বিদ্যে ছাড়েনি বিরোধীরা। তাদের বক্তব্য, তৃণমূল ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে বলে বিরোধীরা অভিযোগ করছে। অস্বস্তিতে পড়ে তৃণমূলের সাফাই, ওয়াহাবকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাসপেন্ড নেতা যদি এই ধরনের কথা বলে, তাহলে সাধারণ মানুষ কখনো তার কথায় কর্ণপাত করবে না। মানবিক মুখ্যমন্ত্রী, তিনি দলমত নির্বিশেষে সবাইকেই তিনি সুযোগ করে দিচ্ছেন। প্রশ্ন উঠছে, বহিষ্কৃত নেতা তৃণমূলের কর্মী সভায় মঞ্চে উঠলেন কি করে? কারা তাকে মঞ্চে ডাকলেন? বিজেপির দাবি, মুখ রক্ষা করতে মিথ্যা বলছেন বিধায়ক। যিনি ওখানকার বিধায়িকা বলছেন যে ওয়াহাব মণ্ডল বহিষ্কৃত নেতা, তো সেই বিধায়িকাকে মনে করিয়ে দেব যে গোবিন্দপুর পঞ্চায়েতের প্রধান ওই সাসপেন্ডেড লিডারের পুত্রবধূ। তো আপনারা দলের পক্ষ থেকে আগে এই ধরনের ব্যবস্থা নিন, তারপর সাধারণ মানুষকে বলুন যে বহিষ্কৃত নেতা। যারা প্রকাশ্যে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য রাখছেন, তারাই তৃণমূলকে জেতাতে সাহায্য করছে। আর এই ধরনের নেতারাই হলো তৃণমূলের সম্পদ, কখনো এরা বহিষ্কৃত হতে পারে না। ওয়াহাব প্রথম নয়, এর আগে তৃণমূলের অনেক ছোট বড় নেতার মুখেই এই ধরনের হুমকি হুঁশিয়ারি শোনা গেছে। 2021-এর বিধানসভা হোক বা হালের 6 আসনে উপনির্বাচন, রাজনৈতিক পণ্ডিতদের মতে সব ভোটেই তৃণমূলকে ডিভিডেন্ড দিয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতন সামাজিক প্রকল্প। ভোটে জিততে ভাতাই কি তাই হয়ে উঠেছে রাজনীতির হাতিয়ার? ওয়াহাবের মন্তব্য সেই প্রশ্নকেই নতুন করে সামনে এনে ফেলল। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ফের সবুজ ঝড়। নিশ্চিহ্ন বিরোধীরা আর এই আবহেই কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, পুরসভার চেয়ারম্যানদের রদবদল নিয়ে দলনেত্রীর কাছে রিপোর্ট দিয়েছেন সুব্রত বক্সী। বৈঠকে তা নিয়ে আলোচনার সম্ভাবনা। দলের সাংগঠনিক কিছু রদবদল নিয়েও বৈঠকে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। উপনির্বাচনের ফলে 6-6 তৃণমূলের সবুজ ঝড় রাজ্যে, এবং তারপর এই মুহূর্তে যে বৈঠক, সাংগঠনিক কোনো রদবদল হয় কিনা সেদিকেই নজর রয়েছে সকলের। এই গোটা বৈঠকটাই শীর্ষ নেতৃত্ব করছেন, ফলে এই বিষয়ে কোনো প্রশ্নের কোনো উত্তরই দেবো না। কিছু প্রশ্ন তো আমি শুনতেই পাচ্ছি। হরিয়ানা বা মহারাষ্ট্র, যেখানে বিজেপিকে থামানোর মূল দায়িত্ব ছিল কংগ্রেসের, কংগ্রেস ফেল করেছে। মমতা ব্যানার্জি যে জায়গাটায় নেতৃত্ব দিয়েছেন, বিজেপি আটকে গেছে। ইভেন হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে বিজেপিকে আটকে দিয়েছে। তাহলে বিজেপিকে আটকাতে পারল না কারা? কংগ্রেস। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে এই বিজেপি জাতীয় স্তরে বিজেপি বিরোধী যে কর্মসূচি, সেগুলোকে আরো বেশি করে কাজে লাগাতে হবে। কাঁঠালের আমসত্ব, এটাও একটা প্রবাদ আছে। তৃণমূল কংগ্রেস অনেকটা ওই রকম জায়গায় চলে গিয়েছে। ওদের অবস্থা, ওরা আত্মমুগ্ধতায় মগ্ন, মৃগনাভির মতো অবস্থা, নিজ গন্ধে নিজ মরি। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয়
দল সেই তকমা খুইয়ে আজকে জাতীয় কর্মসমিতির মিটিং ডেকেছে। পশ্চিমবঙ্গের মানুষের ক্রমবর্ধমান জনরোষ, ক্ষোভ, তার থেকেই দৃষ্টি ঘোরানোর জন্য এ ধরনের বিবৃতি। মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক, তো তাতে আমাদের ক্যাঁচ গলা, আমাদের কি যায় আসে, করুক বৈঠক। বাই ইলেকশনে ইউজুয়ালি সরকারের পক্ষেই রেজাল্ট যায়, এটা আমরা জানি। আর তারপরে ভেতর ভেতর যে ধরনের সন্ত্রাস আপনারা করেছেন পশ্চিমবঙ্গের মানুষ জানে। তাও আমরা সেটাতে কোনো এক্সকিউজ দিতে চাই না। 1 বছর বাকি 26-এ, আপনিও বৈঠক করুন, আমরা রাস্তায় নেমে মানুষের সাথে আন্দোলন করব, তারপর দেখা যাক 26-এর মসনদ কে দখল করে। জেল মুক্তির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি অনুব্রত মণ্ডল। কালীঘাটে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ। বীরভূমে স্ট্রংম্যানের একটু আগেও ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি, আরও একবার আপনাদের সেই ছবি দেখাচ্ছি। কালীঘাটে জাতীয় ওয়ার্কিং কমিটির যে বৈঠক, সেই বৈঠকে যোগ বীরভূমের স্ট্রংম্যানের।